হাটে বেচা বিক্রি এখন কেমন দেখছেন, যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই? এবং আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, ন্যায্য দামে বিক্রি করতে পারা এবং ন্যায্য দামে কেনা, এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? অর্থাৎ কেউ ঠকবে না। ক্রেতা যেমন বলবে যে আমি জিতেছি, বিক্রেতা বলবে আমি জিতেছি। আসলে কোরবানির পশুর হাট তো এমনই হওয়া উচিত, সেই চিত্রই আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে গতকাল রাত থেকেই কেনাকাটা জমে উঠেছে। এই বিশাল বিশাল গরু গাবতলী হাটে নিয়ে আসা হয়েছে এবং এই যে গরুটি দেখতে পাচ্ছেন সেটি প্রায় 1400 কেজি মাংস হবে এমনটি ধারণা করা হচ্ছে। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। দাম 14 লাখ টাকা হাঁকা হচ্ছে এবং আপনি জেনে থাকবেন বড় গরুগুলো চাহিদা বরাবরই কম থাকে, মাঝারি ছোট গরুর চাহিদা যেমন বেশি থাকে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও প্রায় 60 থেকে 70 হাজার টাকা দামের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে, যদিও সেগুলো ছোট গরু। আবার মাঝারি গরু যেগুলো আছে লাখ টাকার উপরে, 1,20,000, 30, 40 হাজার টাকায়। এবং সেইগুলো আসলে দিন শেষে কোরবানির যে গরুগুলো কেনেন মানুষ, সেগুলোতে মাংস কতটুকু হবে সেটির হিসাব নিকাশ আসলে খুব একটা করা হয় না, করতেও চান না অনেকে। এবং আমরা বলছিলাম বা অনেককেও দেখছিলাম গরু কিনেই তারা খুশি হয়েছেন, কতটুকু মাংস হবে সেই হিসেবে তারা যেতে চাচ্ছেন না। এবং এটি নিশ্চয়ই হওয়া উচিত যে দাম কেজিতে কত টাকা পড়ছে সেটির হিসেব নিকাশ না করেই চোখের আন্দাজেই গরুগুলো কেনা হয় এবং সেটি করা হচ্ছে। আমরা দেখছিলাম, আমি যেমনটি বলছিলাম, গাবতলীতে বরাবরের মতোই অনেক বড় বড় গরুগুলোই এখানে আনা হয়ে থাকে এবং সেগুলো বিক্রির জন্য যে ক্রেতা থাকার কথা এখন পর্যন্ত তেমন ক্রেতা চোখে পড়ছে না এবং ছোট এবং মাঝারি গরুর ক্রেতারাই বেশি রয়েছেন। একই সঙ্গে অন্যান্য যে পশু রয়েছে ছাগল, দুম্বা, সেগুলোও কিন্তু বেশ বিক্রি হচ্ছে জমজমাট। এবং আমরা দেখছিলাম হাসিল রুমগুলো তো বেশ ব্যাপক, তাদের যে ব্যস্ততা সেটি বেড়ে গেছে এবং সেটি দিন শেষে আরও নিশ্চয়ই বেড়ে যাবে। এবং গাবতলী হাটে কিছুক্ষণের মধ্যেই ঢাকা উত্তর সিটির যে প্রশাসক আছেন তিনিও আসবেন, নিশ্চয়ই এখানকার বেচা বিক্রি এবং হাটের যে ব্যবস্থাপনা সেগুলো দেখভাল করবেন। নিশ্চয়ই যারা গরু কিনতে আসেন তাদের যেন কোনো সমস্যায় না পড়তে হয়। মারফি, অহন, ধন্যবাদ যুক্ত হবার জন্য।